এক বন্ধুর ফেসবুকে আলাপ হয়েছিল একজনের সঙ্গে। তো পরিচয় পর্ব দিয়ে মধ্য দিয়ে তারা জিজ্ঞাসাবাদ করে দেখেছে বা শুনলো যে এক ব্যক্তি দার্জিলিংয়ে চাকরি করে, বিএসএফে কি যাই হোক আর্মিতে একটা চাকরি করে। তো সে বলছে যে আমি তো এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছি, আমি এখানে আর থাকছি না। তো আমার একটা নতুন কেটিএম বাইক আছে, মোটর সাইকেল, আমি 3.5 লাখ টাকা দিয়ে কিনেছিলাম। তো আমি এই গাড়িটা 1 লাখ টাকায় বিক্রি করে দেবো। আমি বিক্রি করে দেবো এর জন্য যে আমি এত বড় গাড়ি নিয়ে তো আমি আর যেতে পারবো না, অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছি আমি এখান থেকে, তাই আমি গাড়িটা বিক্রি করে দেবো। তুমি কি গাড়িটা নিবা? তো সেই বন্ধুটি দেখছে হিসাব করে যে 3.5 লাখ টাকার গাড়ি, কেটিএম বাইক, আমি 1 লাখ টাকায় পেয়ে যাব। তো সেই হিসাবে তাহলে বললো, তাহলে হ্যাঁ গাড়িটা আমি নেবো, তাহলে ছবি পাঠান। গাড়ির ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। এমনকি যে তার চাকরি করেছে, তার চাকরি আইডেন্টি কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, গাড়ির ব্লু বুক, সমস্ত কিছু গাড়ি কিন্তু সব পাঠিয়েছে এবং গাড়ির ইমেজটাও মানে ছবিটাও পাঠিয়েছে। সেই হিসাবে দেখে কিন্তু গাড়ি পছন্দ হয়ে গেছে, বললো ঠিক আছে আপনি বহরমপুরে গাড়িটা নিয়ে আসুন, আমি গাড়িটা নেব। আপনি গাড়ি নিয়ে আসুন, 1 লাখ টাকা আমি এখানে দিয়ে পেমেন্ট করে আপনার গাড়িটা নিয়ে নেব। তো সেই ব্যক্তি কি বলছে যে আমি এখান থেকে দার্জিলিং থেকে গাড়ি ভাড়া করে গাড়িতে চাপিয়ে আমি বহরমপুরে গাড়িটা নিয়ে আসব। এবার দেখা গেল যে নিয়ে যাওয়ার পরে তুমি দেখে শুনে বলছো যে না আর গাড়িটা আমি নেব না, তাহলে তো আমার ফালতু ফালতু হয়রানি হয়ে যাবে। তো তুমি যে গাড়িটা নিবাই তার জন্য তুমি গাড়িটা বুক করার জন্য অন্তত আমাকে 5,000 টাকা পাঠাও, তাহলে আমার বিশ্বাসটা হবে যে না সত্যি তুমি গাড়িটা নিবা, তবে আমি গাড়িটা নিয়ে আসবো। তো এটা ভাবারই কথা। তো সেই হিসাবে কিন্তু সেই বন্ধুটি কিন্তু 5,000 টাকা তার অ্যাকাউন্টে আমার কাছ থেকে এসে টাকা ট্রান্সফার আমি করে দিয়েছিলাম। ট্রান্সফারটা করে দেওয়ার পরে মোটামুটি 1 ঘন্টা পরে এসে আবার বলছে দাদা আবার ওই অ্যাকাউন্টেই 10,000 টাকা আবার পাঠান। তো আমি জিজ্ঞাসা করলাম যে টাকা তুমি কিসের টাকা পাঠাচ্ছ বারবার একই অ্যাকাউন্টে একই ব্যক্তির নামে? তো আমাকে কিন্তু খুলে বললো না, সে বললো যে ওটা আমার আলাদা বিষয় আছে, একটা কাজের ব্যাপার আছে, তাই আমি টাকাটা পাঠাচ্ছি। তো আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। এইভাবে মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর এসে টাকা কিন্তু আমাকে বলছে মারো এত টাকা পাঠাও, আমি পাঠিয়ে দিই। অলরেডি 40,000 টাকা কিন্তু সেই ব্যক্তিকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমার একটা সন্দেহ হলো যে ভাই তুমি একই অ্যাকাউন্টে বারবার টাকা 40,000 টাকা মতো প্রায় এতবার মারা হয়ে গেল, তুমি একটু খুলে বলো না। ব্যাপারটা মনে হচ্ছে যে তুমি কোনো হয়তো কোথাও ফ্রড চক্রতে পড়ে আছো মনে হচ্ছে আমার। তুমি একটু খুলে বললে হয়তো তোমাকে আমি পরামর্শ দিতে পারতাম। তো সে কিন্তু আমাকে খুলে বললো যে এরকম ব্যাপার আছে, আমি একটা গাড়ি কিনছি। সমস্ত কিছু খুলে বলার পরে আমি বললাম ভাই গাড়ি কেউ কি এইভাবে কিনে? গাড়ির সিস্টেম, কেনার সিস্টেম কি আছে? গাড়ি সামনাসামনি আসবে, সচক্ষে দেখবে, চালিয়ে বুঝবে যে গাড়িটা ঠিকঠাক আছে কিনা কন্ডিশন, তবে না গাড়ি কিনে কেউ। তুমি দূর থেকে একটা ছবি পাঠিয়ে দিয়েছো, ছবি দেখে তুমি পেমেন্ট করে দিয়েছো, তোমার তো টাকাটা ফ্রড হয়ে গেল। তুমি তো গাড়ি তো পাচ্ছই না, টাকাটাও তোমার ফ্রড হয়ে গেল। তো যাকে তুমি যা করেছো আর তুমি কিন্তু টাকা পাঠাও না। তো তার ব্রেনটা এমনভাবে ক্যাপচার করেছে সেই ফ্রড লোক যে একে বলে দেওয়া হচ্ছে যে তোমার টাকা ফ্রড হয়ে গেছে অলরেডি, তুমি আর টাকা পাঠাও না। তাও কিন্তু শুনছে না, বলছে যে আমার টাকা ফ্রড হলে হোক, আপনাকে টাকা দিচ্ছি, আপনি টাকাটা আপনি পাঠান, আমার যা হবে হবে। তো এই হিসাবে প্রায় আমি তার টাকা পাঠানো হয়েছে আমার কাছ থেকে প্রায় 80,000 টাকা আমি টাকা পাঠিয়ে দিয়েছি। আমাকে টাকা দিয়েছে, আমি পাঠিয়ে দিয়েছি। সেই ব্যক্তি কিন্তু তার কাছ থেকে যতক্ষণ টাকা পেমেন্ট পেয়েছে মানে পেয়েছে ততক্ষণ কিন্তু তার সঙ্গে কথা বলেছে। তারপর যখন পেমেন্ট আর আসছে না, পেমেন্ট করতে পারছে না, তার টাকা সব শেষ, তারপরে যখন পেমেন্ট পাচ্ছে না তখন তার সঙ্গে কথা বলার ডিসকানেক্ট করে দিয়েছে, ফোন আর ধরছে না, ফোন ব্লক। তো পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তখন আমাকে পুরো ইতিহাসটা